আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। আজ আমরা শিখব তায়াম্মুম, এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পানি ছাড়া আমরা পবিত্রতা অর্জন করতে পারি। সবাই মনোযোগ দিয়ে শুনি, বুঝি এবং পড়ে অনুশীলন করি, যাতে আমরা সালাতের জন্য সঠিকভাবে পবিত্র হতে পারি। বইয়ের 25 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। পাঠ 5। তায়াম্মুম আত্তাইহুমু। তায়াম্মুম আরবি শব্দ, এর অর্থ ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা ওই জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর, চুনা পাথর, বালি ইত্যাদি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসেহ করাকে তায়াম্মুম বলে। তায়াম্মুম ওযু ও গোসল উভয়ের পরিবর্তে করা যায়। তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়ার অনুমতি উম্মতে মুহাম্মাদির সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম জন্য আল্লাহ তাআলার এক বিশেষ অনুগ্রহ। বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হল পানি। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রচুর পরিমাণে পানি সরবরাহ করে রেখেছেন। তথাপি এমন অবস্থাও সৃষ্টি হতে পারে যে পানি পাওয়া যাচ্ছে না, অথবা পাওয়া গেলেও পানি ব্যবহারে রোগবৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এসব অবস্থায় আল্লাহ তাআলা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আয়দিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউশিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবায়ুন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদাও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু শাইদান তায়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আয়দিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিউ ওয়ালাকি ইউরিদু লিইউত্তাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের নামাজের জন্য দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমাদের হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো এবং তোমাদের পাগুলো টাখনু গিরো পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা অপবিত্র জানাবাত অবস্থায় থাকো, তবে তোমরা বিশেষভাবে পবিত্রতা অর্জন করো, পুরো শরীর গোসল করো। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে, কিংবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো এবং এসব অবস্থায় যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। আল্লাহ তোমাদের ওপর কোনো সংকীর্ণতা, কষ্ট সৃষ্টি করতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের ওপর তার নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তোমরা যদি পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ তাআলা তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা আল মাইদা আয়াত 6। তায়াম্মুমের ফরজ। তায়াম্মুমের ফরজ 3টি, যথা: 1. পবিত্রতা অর্জনের নিয়ত করা। 2. পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। 3. উভয় হাত পবিত্র মাটি দিয়ে কনুই সহ মাসেহ করা। তায়াম্মুম করার নিয়ম: প্রথমে নিয়ত করে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে। তারপর 2 হাতের তালু একটু প্রসারিত করে পবিত্র মাটি বা ওই জাতীয় পবিত্র বস্তু, যেমন পাথর, চুনা পাথর, বালি ইত্যাদিতে 2 হাত লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করবে। পুনরায় 2 হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই সহ মাসেহ করবে।
হাতে কোনো ঘড়ি বা অন্য কোনো জিনিস থাকলে তা সরিয়ে তার নিচেও মাসেহ করতে হবে। তায়াম্মুম ভঙ্গের কারণ। যেসব কারণে অজু ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। কোনো রোগের কারণে তায়াম্মুম করা হলে সে রোগ দূর হওয়ার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। পাঠের সংক্ষিপ্ত পরিচিতি। আজকের পাঠে আমরা তায়াম্মুম শিখব। তায়াম্মুম হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পানি ছাড়া পবিত্রতা অর্জন করা যায়। যখন পানি পাওয়া সম্ভব নয় বা পানির ব্যবহার বিপজ্জনক, তখন মুসলিম বান্দাদের জন্য আল্লাহ তাআলা তায়াম্মুমের অনুমতি দিয়েছেন। এটি মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ পবিত্র মাটি বা চুনাপাথর, বালি ইত্যাদিতে মাসেহ করে সম্পন্ন করা হয়। আয়াত ও অর্থ সূরা আল মাইদা আয়াত 6। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাত কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসেহ করো, পা টাখনু পর্যন্ত ধৌত করো। যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো, গোসল করো। অসুস্থ বা সফরে থাকলে, পানি না পাওয়া গেলে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তোমাদের পবিত্র করতে চান ও তার নেয়ামত পূর্ণ করতে চান। তায়াম্মুমের ফরজ: 1. পবিত্রতা অর্জনের নিয়ত করা। 2. পবিত্র মাটি দিয়ে মুখমণ্ডল মাসেহ করা। 3. উভয় হাত কনুই সহ মাসেহ করা। তায়াম্মুমের নিয়ম: নিয়ত করে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া। 2 হাতের তালু পবিত্র মাটিতে লাগিয়ে মুখমণ্ডল মাসেহ করা। পুনরায় 2 হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই সহ মাসেহ করা। হাতে ঘড়ি বা অন্য জিনিস থাকলে তা সরিয়ে মাসেহ করতে হবে। তায়াম্মুম ভঙ্গের কারণ: যে কারণে অজু ভঙ্গ হয় সেই কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভেঙে যায়। পানি পাওয়া গেলে তায়াম্মুম ভেঙে যায়। যদি তায়াম্মুম রোগের কারণে করা হয়, রোগ শেষ হলে তায়াম্মুম ভেঙে যায়। কাজ: শিক্ষার্থীরা প্রত্যেকেই শ্রেণীতে শিক্ষকের নির্দেশনায় তায়াম্মুম করার পদ্ধতি অনুশীলন করবে। শ্রেণী কার্যক্রম নির্দেশনা: তায়াম্মুম অনুশীলন। 1. শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে নিজেদের বসার স্থান থেকে উঠে দাঁড়াবে। 2. প্রথমে নিয়ত করবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে। 3. 2 হাতের তালু পবিত্র মাটিতে লাগিয়ে মুখমণ্ডল মাসেহ করবে। 4. পুনরায় 2 হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই সহ মাসেহ করবে। 5. যদি হাতের কোনো ঘড়ি বা আংটি থাকে, তা সরিয়ে মাসেহ করবে। 6. পুরো প্রক্রিয়া শেষে শিক্ষক সকলের পদ্ধতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনমতো সংশোধন করবেন। লক্ষ্য: শিক্ষার্থীরা পানি ছাড়া পবিত্রতা অর্জনের সঠিক পদ্ধতি বুঝবে এবং অনুশীলন করতে পারবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।